বউ গাড়ি চালাতেছি রাহি। খবরদার একদম ফোন কাটবেন না। রাত কয়টা বাজে? হ্যাঁ, আপনার লিগে যে আমি ভাত বাইরা দরজা খুলে অপেক্ষা করে রইছি, আপনি আইবেন কখন? দরজা মরজা লাগাই বউ, এমনি ওকে চালাই বাঁচি না। আচ্ছা দরজা লাগাবো, তার বিনিময়ে আমি একটা জিনিস আপনার কাছে চাই। কি লাগবো তুমি কও। আমার লিগে কি আনবেন কন? তুমি কও। আপনি কন না। বুঝছি, আবার সময় ফার্মেসি দিয়ে বিরা মনে। আপনি না তাড়াতাড়ি রাখেন তো, খালি ফাইছিলাম। ফার্মেসির কথা কইলে গেলে জান কয় সে কন্যা Allah. Sorry. ছেলের বডিতে কেউ টাচ করবেন আমি না আসা পর্যন্ত, ঠিক আছে? কথা বলি কি স্যার, আমরা যদি পুরো ব্যাপারটা ছোট স্যার তো ট্রাঙ্ক ছিল স্যার, স্যারের গাড়ি থেকে বিয়ারের বোতলের সাথে বডি সরিয়েছি স্যার। তাছাড়া স্যার অপোজিট লাইনে গিয়ে লাগিয়ে দিয়েছে স্যার। পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে খুনিকে গ্রেফতার করা না হলে আমি সারা দেশ অচল করে দেব, এই আমি বলে দিলাম। আবারও রাজনৈতিক হত্যা, আবারও দেশ অচল করে দেওয়ার হুমকি। সামনের 24 ঘন্টায় বদলে দেবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট।
24 ঘন্টা পার হতে না হতেই শুরু হয়ে গেল জ্বালাও পোড়াও এবং ভাঙচুর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আমাদের কাছে স্বীকার করেছে এই দুর্ঘটনার সাথে সে সরাসরি জড়িত। তবে এর পেছনে কারো মদত আছে কিনা বা রাজনৈতিক কোনো প্রতিহিংসা আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আপনি এই অ্যাক্সিডেন্টে কেন ঘটিয়েছেন? আপনার এই অ্যাক্সিডেন্টের পিছনে কে কেউ মদতদাতা ছিল, নাকি আপনি নিছক টাকার জন্য অ্যাক্সিডেন্টে ঘটিয়েছেন? স্যার স্যার বিশ্বাস করেন স্যার, আমি মারি নাই স্যার, আমি আমার লাইনে ছিলাম স্যার। আপনারা বিশ্বাস করেন স্যার, আমি আমার লাইন। আসলে কে অপরাধী কে অপরাধী না তা তদন্তে বের হয়ে আসবে এবং খুব শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনার এই তদন্ত শেষ হতে আনুমানিক কতদিন সময় লাগতে পারে? এটা তো নির্দিষ্ট করে বলা যায় না, তবে এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। আর আপনাদের মাধ্যমে আমি দেশবাসীদেরকে জানাতে চাই, আপনারা কোনো প্রকারের প্রোপাগান্ডায় কান দেবেন।